সাপোজ আপনি পরচুলা পড়ছেন এবং আপনার হেয়ার কন্ডিশন অনেক অনেক খারাপ অবস্থা, সামনের দিকে হেয়ার ফলিকল বলতেই নেই। আজকে এমন একটা কন্ডিশনের বিষয়ে কথা বলবো যে কন্ডিশনে আপনি চাইলেই খুব সুন্দর একটা রেজাল্ট পেতে পারেন। তো আজকে কথা বলবো গ্রেড 7 বার্নলেস পেশেন্টের ক্ষেত্রে এবং তার রেজাল্ট কীভাবে আমরা দিয়েছি। তো পিছনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওনার কিন্তু ফার্স্ট সেশনে 4500 গ্রাম আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি। ওনার আগের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, ওনার সামনের দিকে শাইনি বার্নলেস। ইন জেনেটিক্যালি আমরা বলে থাকি যে যাদের জেনেটিক প্রবলেম থাকে হেয়ার বার্নলেস প্রবলেমে, তাদের দাদা চাচা বা কারো যদি টাকের সমস্যা থাকে তাহলে কিন্তু দেখা যায় তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে। কিন্তু ওনার ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে, ওনার জেনেটিক সমস্যা ছিল কিন্তু ওনার অল্প বয়সে কিন্তু অনেকটাখানি চুল পড়ে গেছে, যার কারণে ওনার হেয়ার বার্নলেসটা একদম শো করেছে এবং দেখতে কিন্তু ওনাকে অনেক বয়স্কই লাগছে অনেস্টলি। তো এই কন্ডিশনের ক্ষেত্রে উনি কি করেছেন, উনি পরচুলা বা নকল চুলের শরণাপন্ন না হয়ে হেয়ার ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নিয়েছেন। এখন পরচুলা আর হেয়ার ট্রান্সপ্লান্টের মধ্যে তেমনটা তফাৎ নাই, কারণ পরচুলা কিন্তু আপনাকে বছরকে বছর চেঞ্জ করতে হবে, সেখানে কিন্তু একটা টাকা ইনভেস্ট আছে। কিন্তু উনি ওই টাকাটা সরাসরি ইনভেস্ট করেছেন হেয়ার ট্রান্সপ্লান্টে একটা বিশ্বাস রেখে, এবং তার প্রতিদান কিন্তু উনি পেয়েছেন এবং উনি আগামী সেকেন্ড সেশনও করার পরিকল্পনা করছেন এবং আশা করা যায় 6 মাস পরে, সেকেন্ড সার্জারি 6 মাস পরে পুরো মাথায় ওনার চুল থাকবে। এবং আপনারা যদি এরকম প্ল্যান করছেন যে আপনার কন্ডিশনটা গ্রেড 7 বার্নলেস এবং সামনের দিকে মাথার মাঝখানের অংশে এবং পেছনের দিকে একদমই চুল নাই, শুধুমাত্র মাথার পেছনের অংশে এবং বিয়ার্ড অংশের কিছু চুল আছে, তাহলে আপনারা এরকম কন্ডিশনের জন্য হেয়ার ট্রান্সপ্লান্টটা পরিকল্পনা করতে পারেন। এখন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনার বাজেট। আপনার কি ওরকম বাজেট আছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য আপনার অতটুকু অ্যামাউন্ট আছে যে অ্যামাউন্ট দ্বারা আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন? অনেকের ক্ষেত্রে সাধ্যটা সাধন করতে পারে না বা অনেকের ক্ষেত্রে অ্যামাউন্টটা থাকে না। তাদের ক্ষেত্রে বলবো আপনারা চাইলে 2 সেশনে সার্জারি করতে পারেন। এবং এই ক্ষেত্রে দেখা যায় এই কন্ডিশন পেশেন্টদের ক্ষেত্রে অনেক গ্রাফটের প্রয়োজন হয়। অ্যাটলিস্ট 6 থেকে 7000 গ্রাফটের তো আপনার প্রয়োজন পড়বেই। সেক্ষেত্রে যদি আপনি 2 সেশনে করেন, প্রথম সেশনে 4000 গ্রাফট এবং পরের সেশনে 3000 গ্রাফট, তাহলে একটা প্রপার প্ল্যানে আপনি চাইলে পুরো মাথাটাতেই হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করে আপনি নতুন চুল পেতে পারেন। এবং এই চুলগুলো কিন্তু আপনার অনায়াসে 10 থেকে 15 বছর থাকবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওনার কন্ডিশন আগের কন্ডিশনের থেকে এখনের কন্ডিশন অনেকটাখানি ইমপ্রুভড, এবং আগে ওনার যে লুকটা ছিল তার থেকে কিন্তু উনি একটা ডিফারেন্ট লুক পেয়েছেন। এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সের একটা বিষয় রয়েছে যেটা কিন্তু ওনাকে এই জিনিসটার ক্ষেত্রে অনেক প্রভাব ফেলে। তো সে কনফিডেন্টটা কিন্তু এখন বর্তমানে উনি পাচ্ছেন। তো মানুষের আসলে ছেলেদের ক্ষেত্রে দেখা যায় চুলটা একটা সফট কর্নার কাজ করে। সেই ক্ষেত্রে আমি বলবো যাদের এরকম সমস্যা আছে, মানে গ্রেড 7 বার্নলেস বা গ্রেড 6 বার্নলেসের প্রবলেমে ভুগছেন, তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনার যদি হেয়ার ফল জনিত সমস্যা থাকে এবং হেয়ার রিলেটেড যে কোনো সমস্যা, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আমার এই ধরনের সমস্যা আছে, অথবা আপনি আমার থেকে কীরকম ভিডিও চাচ্ছেন, কীরকম সমস্যার সমাধান চাচ্ছেন, সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনার কমেন্টের প্রতিটা কমেন্টের রিপ্লাই ইনশাল্লাহ আমি দিয়ে দেবো। তো আজকে আমি হেয়ার গ্রেড 7 বার্নলেস পেশেন্টের রেজাল্ট আপনাকে দেখিয়ে দিলাম, শো করলাম। আপনারা যদি এরকম রেজাল্ট চান অবশ্যই আমার সাথে ফ্রিলি যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটা এতটুকুই। আপনারা যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি চান এরকম ভিডিও আমি আরও সুন্দর করে তৈরি করি এবং নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার মাধ্যমে নতুন ইনফরমেশন দিতে পারি, তাহলে প্লিজ আমার হেয়ার ট্রান্সপ্লান্ট বিডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।